রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিল তখন ইহুদিদের কথা কোনোভাবেই আসেনি, কিন্তু যখনই সে হিজরত করে মদিনায় গেল তখনই ইহুদিদের কথা বলা শুরু হলো, কারণ মদিনাতে অলরেডি অনেকগুলো ইহুদি বসবাস করত। আচ্ছা, আরবের ভিতরে এত ইহুদি আসলো কিভাবে, এটা একটি প্রশ্ন। কিন্তু তা জানার আগে জেনে নিই যে কেনই বা ইহুদিরা মদিনায় আসলো। ইহুদিরা আগে থেকেই জানতো যে মদিনায় একজন পয়গম্বর আসবেন আর সেই হবে শ্রেষ্ঠ পয়গম্বর, তাই তারা মদিনায় এসে আবাদ হচ্ছিল। কিন্তু কথা হচ্ছে গিয়ে কিভাবেই বা তারা জানতো, তা জানতে হলে আমাদের আরো 70 বছর আগের ঘটনা জানতে হবে, যা কিনা আজ থেকে প্রায় 70 বছর আগে ফিলিস্তিনের একটি পাহাড়ে ঘটেছে। একদিন 3 জন আরবি শেফার্ড ফিলিস্তিনের পাহাড়ে ঘোরাঘুরি করছিল। এমতো অবস্থায় একটি কেভ বা গুহা দেখলো। তার ভিতরে গিয়ে তারা কিছু বয়াম বা জার পেল, আর সেই বয়ামের ভিতরে অনেক পুরানো কিছু কাগজপাতি ছিল। তা তাদের কাছে মূল্যহীন মনে হয়েছে, তাই তারা বাজারে গিয়ে কিছু অর্থের বিনিময়ে তা বিক্রি করে দেয়। কিন্তু ভাগ্যক্রমে সেই পেপারগুলো গিয়ে পড়ে একজন আমেরিকান সায়েন্টিস্টের হাতে। সে ওটা দেখেই গবেষণায় লেগে যায় এবং সে বুঝতে পারে এটি হচ্ছে তাওরাত কিতাবের একটি অংশ, যা কিনা বর্তমানে তাওরাত থেকে কিছুটা ভিন্ন আকৃতিতে লেখা ছিল। আর সায়েন্টিস্টটি যখনই বুঝতে পারে যে এগুলো হচ্ছে সব থেকে পুরানো তাওরাত, তখনই সে আস্তে করে সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেয় এবং কি এর টেস্ট করায় আজ থেকে প্রায় 1800 বছর আগের তাওরাতের সাথে সে কম্পেয়ার করে। আর সে 1800 বছর আগে পাওয়ার তাওরাতটি ছিল খুঁজে পাওয়া সব থেকে পুরানো তাওরাতের কপি। আর সে সেই তাওরাতের সাথে এই তাওরাতের লেখা এবং কথা সমূহ মিল পেল, যার কারণে কিনা এই তাওরাতটি কত বছর পুরানো তা টেস্ট করার জন্য কার্বন টেস্ট করে, এবং সে কার্বন টেস্টের মাধ্যমে বুঝতে পারে যে এই তাওরাতটি হচ্ছে আজ থেকে প্রায় 200 খ্রিস্টপূর্ব সালের, যা কিনা বোঝা যায় আজ থেকে প্রায় 2200 বছর আগের তাওরাত। আর সেই মুহূর্তে সেইটাই ছিল সব থেকে পুরানো তাওরাতের কপি, যা কিনা খুঁজে পাওয়া হয়েছে। আর তারা এই তাওরাতের ভিতরে লক্ষ্য করে দেখতে পায় এই তাওরাত কিতাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্পর্কে লেখা আছে, যা কিনা এইভাবে লেখা আছে যে হে আমার গোলামেরা, আমি এমন একজন বান্দাকে দুনিয়াতে পাঠাবো যে কিনা পুরো দুনিয়ায় ন্যায় এবং সত্যকে কায়েম করবে, আর সে তখনও পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত সে ন্যায় কায়েম না করতে পারে, এবং কি আমি আমার সুনাম মূর্তিদের কেড়ে নিতে দেব না। অতঃপর সেই সময় আরবে সব থেকে বেশি মূর্তি পূজা করা হতো, তার মানে কেউ আল্লাহর সম্মান মূর্তিকে দিবে সেটা আল্লাহ চায় না, সেই কথাটাই বোঝানো হয়েছে। আর অন্যদিকে লেখা ছিল এবং যখন সেই শেষ নবী পৃথিবীতে আসবে তখন কেদার এর লোকেরা অনেক বেশি খুশি হবেন এবং তারা তাকে স্বাগত করবে, সেলা পাহাড়ের উপর দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করবে এবং তাকে আসতে দেখে তারা খুশি হবেন। অতঃপর সেলা পাহাড় হলো মদিনায় থাকা একটি পাহাড়, যা কিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা থেকে মাত্র 500 মিটার দূরে, যেখানে দাঁড়িয়ে কিনা মদিনাবাসীরা নবীর জন্য অপেক্ষা করেছিল এবং নবী আসায় সেখানে দাঁড়িয়ে তারা উল্লাস করেছিল। আমি কেদারের লোকের কথা বলেছিলাম, আর কেদারের লোক তাদেরকে বলা হয় যারা নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় নাম্বার সন্তানের নাম ছিল কেদার, আর কেদারের বংশভূত ছিলই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং কেদারের ওরুসের লোকেরাই মদিনায় বসবাস করত। আর এতে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে আসতে চলেছেন এবং কেদারে তার আগমন ঘটবেন। এই কথা শোনার পরে তাদের মনে একটা আক্ষেপ জাগলো, আমরা যদি সেই নবীটির সাথে দেখা করতে পারতাম। তাই তারা আস্তে আস্তে করে মদিনার দিকে শিফট হতে থাকে। আর যখনই ওই সময়ের সুপার পাওয়ার দ্য গ্রেট রোমান এম্পায়ার ইহুদিদের উপর আক্রমণ শুরু করে এবং ইহুদিদেরকে বিতাড়িত করতে থাকে, তখনও অনেক সংখ্যক ইহুদিরা আরবে এসে বসবাস শুরু করে এবং কি মদিনা আশেপাশে তারা ঘাঁটি জমায়। আর সব থেকে বেশি ইহুদিরা গিয়ে খায়বারে জমা হয়, আর খায়বারে তাদের একটি হেডকোয়ার্টার বানায়। আর খায়বারের যুদ্ধ সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে, অতঃপর আপনারা গিয়ে ভিডিওটি দেখে নিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যখনই ইহুদিরা মদিনায় গিয়ে পৌঁছলো, তাদের ব্যবসা বাণিজ্যের সিস্টেম এবং তাদের নলেজ দেখে মদিনাবাসীরা ইমপ্রেস হতে থাকলো। আর সেই সময় মদিনাবাসীদের সাথে ইহুদিদের ব্যবসা বাণিজ্য এবং নানান রকম দিক থেকে ঝগড়া বিবাদ বাঁচতে থাকতো। আর এতে ইহুদিরা বলতো তোমাদেরকে আমরা দেখে নেব এবং তোমাদের সঠিক শাস্তি পাবে যখন আমাদের পয়গম্বর আমাদের সাহায্যের জন্য আসবে। আর তখন মদিনাবাসীরা মনে করতো এত জোর গলায় বলছে কেননা সত্যি তাদের পয়গম্বর এসে আমাদেরকে আক্রমণ করে এবং আমাদেরকে শেষ করে ফেলে, তাই তারা এ নিয়ে একটু ভয় পেত।
কিন্তু হঠাৎই একদিন একজন লোক যার নাম ছিল উমাইর, সে মদিনায় ফুল স্পিডে ঘোড়া দিয়ে এসে মদিনাবাসীদেরকে বলে যে একজন পয়গম্বর এসেছে মক্কায়, আর সে মক্কায় তার উপরে নাজিল হওয়া ধর্ম এবং রিসালাত প্রচার করছে। কিন্তু মক্কাবাসীরা তার এই কথাগুলো মানছে না। অতঃপর মদিনাবাসীর কাছে তারা এই বিষয়ে আলাপ করে এবং কি মদিনাবাসীদের কাছে নবীর জন্য সাহায্য প্রার্থনা করে। আর মদিনাবাসীরা তখনই সেই কথা শুনে বুঝতে পারলে এটাই হলো সেই পয়গম্বর যার কথা কিনা ইহুদিরা সবসময় বলে থাকে। আর সেই মুহূর্তে মদিনাবাসীরা সর্বপ্রথম মুসলমান ধর্ম গ্রহণ করেন এবং কি নবীকে সাক্ষ্য দেয়। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পয়গম নিয়ে এসেছেন সেই পয়গম ইহুদিরা অস্বীকার করে, কারণ তাদের কথা হচ্ছে যে আরবি বলা একজন পয়গম্বর মানে আরবদের ভিতরে পয়গম্বর, এটা আমরা মানি না। ইহুদিরা বলে আমরা যেই পয়গম্বরের কথা বলছি সে সেই পয়গম্বরই না। এবং কি কিছু সংখ্যক ইহুদিরা মুসলমান ধর্ম গ্রহণ করে, নবীর ডিটেল পেয়ে নবীর সাথে সরাসরি মিলিয়ে তারা বুঝতে পারে সেই হলো সেই নবী, এবং কি তারা মুসলমান ধর্ম গ্রহণ করে এবং ধর্মের জন্য প্রাণও দেয়। আমাদের নবী আরবের বলে এবং বানি ইসরায়েলিদের বংশভূত না বলে ইহুদিরা সবসময় নবীর বিরুদ্ধে চক্রান্ত করতেই থাকতো এবং নবীকে নানা রকম ঝামেলা ফালানোর চিন্তা ভাবনা তারা অলওয়েজ করতে থাকতো। এমত অবস্থায় খন্দকের যুদ্ধের সময় তারা সীমা লঙ্ঘন করে ফেলে চক্রান্ত করার, যা কিনা ইতিমধ্যে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আপনারা কি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর ইহুদিরা তখন মদিনার থেকে বিতাড়িত হয়ে খায়বারের দিকে গিয়ে পৌঁছায় এবং শুরু হয় খায়বারের যুদ্ধ। মুসলমানরা খায়বারের যুদ্ধ কিভাবে জয় করলো সেটা নিয়েও ভিডিও বানানো হয়েছে, এই ভিডিওটি গিয়ে আপনারা দেখে নেবেন। অতঃপর তখন মক্কাওয়ালারা বুঝতে পেল যে নেক্সট নাম্বার হচ্ছে মক্কার।